প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা সূচক অধ্যায়ের বরিশাল বোর্ড 2022 সালে আসছিল, বলতেছে এটা ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, একেবারে সোজা। এখন দেখো এখানে পাওয়ার আছে -3, এখানে এর উপরে পাওয়ার আছে 5, অর্থাৎ বেস কিন্তু একই আছে। এইগুলা যদি গুণন করতে চাই বীজগণিতের নিয়ম অনুযায়ী, যে আমরা কি করব, যে গুণন করার সময় আমাদের এইগুলা অর্থাৎ এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ এরকমটা যে পাওয়ার যদি কমন নেই, বেদ যদি কমন নেই, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, সেই সুবাদে যোগ হয়ে গেল। এখন আমরা যদি এই প্লাসের 5 থেকে যদি -3টা যদি বিয়োগ করে দেই, যোগ করতে নিলেও কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের এখানে এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, দুই রকম অর্থাৎ বিপরীত চিহ্ন আছে। যার কারণে কি করতে হবে, যোগ করতে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তারপরে অটোমেটিক্যালি কি বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে আমাদের দেখো এই স্কোয়ারটা থাকবে, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। অর্থাৎ 5-এর থেকে যদি -3 বাদ দেই তাহলে +2 থেকে যাবে, ওই 2টা এর উপরে পাওয়ার স্কোয়ার আগে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।